এফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ মাইনাস 1 ইন্টু এফ টু এবং এফ হাফ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের মান নির্ণয় করতে হবে তিনটি, একটা মান না, আমাদের মান নির্ণয় করতে হবে তিনটি। তাহলে তিনটি আমাদের মান নির্ণয় করতে হবে। এটা কিন্তু ফাংশনের অঙ্ক, এফ এক্স আছে না, এফ এক্স ফাংশনের অঙ্ক। তাহলে এখানে আমাদের অঙ্কটা হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বার দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে এফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। আমাদের এটা হচ্ছে ফাংশন। আমাদের এইটা তিনটা রেজাল্ট বের করতে গেছে। এক বলছে হচ্ছে এফ, আমি একটু এইগুলো লিখে নিই, এটার মান বের করতে গেছে। আবার বলছে এফ টু, আবার বলছে এফ হাফ। অর্থাৎ আমাকে এই তিনটার মান বের করতে বলছে। তাহলে আমরা এই তিনটার মান বের করতে যাই। সর্বপ্রথম এটা আমার হচ্ছে ফাংশন, আমরা এটার মান সর্বপ্রথম বের করব। তাহলে আমি যদি এফ মাইনাস 1 আছে না, ওখানে মাইনাস 1 যদি বসাই, উপরে অঙ্কটা খেয়াল করো, এখানে কি ছিল এফ এক্স, যার জন্য এখানে ছিল এক্স টু দি পাওয়ার 4 5x মাইনাস 3। এখানে আমরা এক্স এর পরিবর্তে কি বসাইছি, এক্স এর পরিবর্তে, কিন্তু এটা কিন্তু আমরা বসাইনি ইচ্ছা করে, এটা ওরা দিয়ে দিছে মানটা অঙ্কে, যার জন্য বসাইছি। এক্স এর জায়গায় মাইনাস 1 যদি হয়, তাহলে আমাদের এটাও চিন্তা করতে হবে অঙ্কের মধ্যেও যেখানে এক্স আছে এক্স এর পরিবর্তে মাইনাস 1 বসবে। যেহেতু আমরা এক্স এর জায়গায় মান 1 বসাইছি না মাইনাস 1, সেহেতু অঙ্কের জায়গায় যেখানে এক্স আছে এক্স এর পরিবর্তে মাইনাস 1, এখানে এক্স আছে এর পরিবর্তে মাইনাস 1 পাওয়ার 4 প্লাস আছে প্লাস 5 ইনটু এক্স এর মান মাইনাস 1 মাইনাস 3। এখন মাইনাসের উপর পাওয়ারটা জোর, তাহলে মাইনাস হয়ে যায় প্লাস। একের উপর পাওয়ার 4 মানে একই, কারণ 1 যদি 4 বার করে গুণ করো একই। এরপর এর বামে কোনো কিছু, এর বামে কি আছে প্লাস, আর এই সংখ্যার বামে মাইনাস। তাহলে এই দুইটা সংখ্যাকে যখন আমরা গুণ করব তখন প্লাস মাইনাসে মাইনাস 5 মাইনাস 3। তো দেখো 1 মাইনাস 5 আর মাইনাস 3 যোগ করলে হয় মাইনাস 8, মাইনাস 8 এর মধ্যে থেকে প্লাস 1 বাদ দিলে হয় মাইনাস 7। একটা রেজাল্ট চলে গেল। আমরা কিন্তু একটা রেজাল্ট অলরেডি বের করছি। এখন দেখো এফ টু, এখন আমাদের ফাংশনটা কি, এফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এখানে এফ এক্স ছিল না, এক্স ছিল, যার জন্য অঙ্কের ভিতরে আমার এক্স। এখন এক্স এর জায়গায় আমি কি বসাইছি 2। তার মানে অঙ্কের যেখানে যেখানে এক্স আছে, অঙ্কের যেখানে যেখানে এক্স আছে আমাদের এক্স এর পরিবর্তে বসাবো হচ্ছে 2। সর্বপ্রথম আমার কি আছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে 2, তারপর পাওয়ার 4 প্লাস 5 ইনটু 5 এর সাথে এক্স আছে না, তাহলে আমাদের এক্স এর বদলে এবার কি বসাবা 2 মাইনাস 3 আছে 3, এই যে মাইনাস 3। তাহলে 2 এর উপর পাওয়ার 4, 2 4 বার করে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, দুগুণা 16 প্লাস 5 দুগুণা 10 মাইনাস 3। যোগগুলো আগে যোগ করে নাও, 16 আর 10 26 মাইনাস 3। 26 এর মধ্যে থেকে 3 যদি তুমি বাদ দাও তাহলে তোমার রেজাল্ট দাঁড়ায় 23। আমরা এটাও পেয়ে গেলাম এফ টু। এরপর তুমি এফ হাফের কাজ করো, আবার এত এফ হাফ। অঙ্কে এটা আমার ফাংশন ছিল না, এখানে আমার এক্স ছিল, যার জন্য অঙ্কের মধ্যে আমাদের এক্স ছিল। এখন এফ এক্স এর পরিবর্তে আমাদের এক্স এর পরিবর্তে কি আছে হাফ। তার মানে অঙ্কের ভিতরে যেখানে এক্স আছে এক্স এর পরিবর্তে আমাদের হাফ বসাইতে হবে। প্রথমে এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স এর পরিবর্তে আমরা হাফ বসাবো, তার উপরে পাওয়ার 4 প্লাস 5 এক্স আছে না, এক্স এর পরিবর্তে 2 হাফ সরি মাইনাস 3। তাহলে এই পুরো সংখ্যাটার উপর পাওয়ার 4 মানে 1 এর উপর পাওয়ার 4 আছে, 2 এর উপর পাওয়ার 4, 1 এর উপর পাওয়ার 4 মানে একই, আর 2 এর উপর পাওয়ার 4 মানে 16 প্লাস এখানে এটার সাথে এটা কি গুণ অবস্থায় আছে। আমি যদি মনে করি এর নিচে মনে 1 আছে,
তাহলে গুণের সময় উপরে উপরে গুণন, নিচে নিচে গুণ। এই 5 যায় 1 এর সাথে গুণ, 5 অক্ষে 5। এই 1 যায় 2 এর সাথে গুণ, 2 অক্ষে 2। এই -3। 16 লসাগু জানা। এই ভগ্নাংশ থাকলে আমাদের অঙ্ক করার একটাই রাস্তা, যে লসাগু করা। 16 16 এর মধ্যে একবার যাচ্ছে, 1 যায় এই 1 এর সাথে গুণন, 1 অক্ষে 1 প্লাস 2 16 এর মধ্যে কতবার যায়? 8 বার। 8 যায় 5 এর সাথে গুণন, 5 টা 40 মাইনাস, এর নিচে কোনো কিছু না, মানে 1 আছে। 1 16 এর মধ্যে কতবার যায়? 16 বার যাচ্ছে। 16 যায় 3 এর সাথে গুণ, 3 16 48। 40 একে 41, 41 মাইনাস 48 ভাগ 16। তাহলে -48 বড় নাকি +41 বড়? অবশ্যই মাইনাসটাই বড়। -48 এর মধ্যে থেকে +41টা বাদ দিলে হয় থাকে -7। এই আমি এখানে লিখলাম যে -7 ভাগ 16। এটাকে এখানে মাইনাস না, এখানে এটাই উত্তর দিয়ে দাও। এটাকে আরেক ভাবে লেখা যায় যে এখানে মাইনাস দিয়ে এইভাবে তুমি লিখতে পারো। তাহলে আমাদের রেজাল্ট বার হলো এই একটা আর আমাদের এই একটা। এই আমাদের হচ্ছে 3টি রেজাল্ট। আচ্ছা, অনুসরণের 2.2 13 নম্বর প্রশ্ন। এখানে তোমাকে বলতেছে fy সমান y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য f - 2 সমান 0। মানে k এর কোন মানের জন্য f - 2 সমান 0। তাহলে এটা হচ্ছে ফাংশনের অঙ্ক। তাহলে আমরা একটু অঙ্কটা উঠাই, যে দেওয়া আছে fy সমান y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। দেখো এটা হইতেছে আমাদের দেওয়া আছে অঙ্কে। এমন বলতেছে না যে k এর কোন মানের জন্য f - 2 সমান 0। এটা হচ্ছে কার ফাংশন? y এর ফাংশন। y এর ফাংশন এটা y এর ফাংশন। আমাদের y এর পরিবর্তে কার মান দিছে? f - 2 না, অঙ্কে দিছে y এর পরিবর্তে f - 2। তাহলে আমরা y এর পরিবর্তে f - 2 কাজ করব। সেটা কিভাবে? f - 2 আমরা লিখলাম এখানে, y এর জায়গায় -2 আছে না, অঙ্কের মধ্যে যেখানে y আছে y এর পরিবর্তে তুমি -2 বসাবে। সেটা কিভাবে? এখানে y আছে, y এর পরিবর্তে -2, তারপর কি প্লাস k ইনটু -2 তারপর স্কয়ার -4 ইনটু -2 ব্র্যাকেট আটকায় দিবা -8। এখন যেটা হিসাব, এইটুকুর উপরে আমার কি আছে না, মাইনাস উপর পাওয়ারটা বিজোড়, তাই মাইনাসই থাকে। 2 এর উপর পাওয়ার কিউব, মানে 2 3 বার করে গুণ, 2 গুণন 2 গুণন 2, 2 গুণন 4, 4 দুনা 8 লিখলাম আমি 8। এখন এখানে আগে দেখো প্লাস আছে, প্লাস এইটুকুর উপর স্কয়ার না, এই মাইনাসের পাওয়ারটা জোর, সুতরাং মাইনাস কি হয়ে গেল প্লাস। 2 এর উপর স্কয়ার মানে কত? 4। তাহলে এখানে 4 কে এর সাথে গুণ করলে কত হয়? 4 কে। এখন এটার সাথে এটা গুণ, আর বামে কি চিহ্ন? মাইনাস, আর বামে মাইনাস, মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস। 4 দুগুণা 8, আর এখানে -8। এটা কাটে না, তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়ালো? -8 প্লাস 4k। এখন আমাদের একটা শর্ত দিছে f - 2 সমান 0। k এর কোন মানের জন্য f - 2 সমান 0? তার মানে কি আমাদের k এর মান কিন্তু বের করতে হবে। তাহলে আমাদের শর্তটা কি রকম দিছিল, যে f - 2 সমান 0। তার মানে কি এই যে মানটা পেলে এটা কার মান? এটা হচ্ছে এখানে কি f - 2 না, এটা কিন্তু f - 2 এর মান। আর আমাদের অঙ্কে এটা শর্ত দিছিল f - 2 সমান 0। তাহলে আমরা f - 2 এর জায়গায় f - 2 এর মান বসাবো। f - 2 এর মান হচ্ছে এতটুকু, বা যে -8 প্লাস 4k সমান 0। আমার মান দরকার কি? k এর মান। তাহলে k ব্যতীত সংখ্যাটা আমরা দিয়ে দাও, k টা এখানে আছে না, তাহলে -8 আর ওই পাশে দিয়ে দাও। তাহলে 4k সমান 8, এটা মাইনাস আছে, আমরা যা প্লাস। আমার দরকার হচ্ছে k এর মান। k এর সাথে 4 কি অবস্থায় আছে? গুণ।
তাহলে এই পাশে গুণ থাকলে ওই পাশে গিয়ে ভাগ, তাহলে কে সমান 8 ভাগ 4, অতএব কে সমান সমান 8 কে 4 দ্বারা ভাগ করলে রেজাল্ট কত হয় 2। আমাদের অঙ্ক হয়ে গেল এভাবে। এই জন্য বলেছিল তোমার বুঝছো, অসুবিধা নাই, চেষ্টা করছে এই মহৎ। তুমি চেষ্টা করে যদি তোমার ভুল হয়, এটা কি জানো, তুমি অঙ্ক পেরে যতটুকু না উপকার হয়েছে তার চেয়ে তুমি অঙ্ক চেষ্টা করে যে পারো না, এটা তোমার সাথে 100 গুণ বেশি কাজ করবো, টের পেবে তুমি এক সময়। চোদ্দ নাম্বার 14 নাম্বার কঠিন, 14 নাম্বার পারবে না। 12 নাম্বার 13 নাম্বারের মতো কিন্তু 14 নাম্বার না। 14 নাম্বারে যে এখানে অঙ্কটা দেখতেছো, এই অঙ্কগুলো আছে হচ্ছে 3.4 অনুশীলনে, 3.4 অনুশীলনের এই অঙ্কগুলা। এই অঙ্কগুলা হচ্ছে ফাংশনের অঙ্ক। সর্বপ্রথম এই অঙ্কগুলা যেটা কাজ সেটা হচ্ছে অঙ্কগুলাকে এমন একটা মান ধরবে এক্স এর জায়গায় যেন এদের রেজাল্ট শূন্য হয়। সর্বপ্রথম আমাদের উৎপাদক বের করে নিয়ে আসতে হবে। উৎপাদক, হ্যাঁ, এমন একটা মান ধরবে যেন ক্যালকুলেশন করে এর রেজাল্ট শূন্য হয়। অবশ্যই আগে তাহলে শূন্য পাইলাম, ওই শূন্য পাইলে ওইটাই হবে আমার উৎপাদক, আর পরে আবার উৎপাদক করতে হবে। সেটা কিভাবে, এটা একটু বোঝা একটু আমি জুলুম হবো, কারণ এটা যখন 3.4 যাবে তখন আর জুলুম হবো না, বুঝছো, কারণ এই অঙ্কগুলো হচ্ছে 3.4 এর। তারপরে আমি একটু চেষ্টা করবো বুঝানোর। 14 নাম্বার দেওয়া আছে fx সমান x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। আমাদের কি শর্ত দিছে, f x সমান 0, শর্ত এটা দিছে না, f x সমান 0। f x এর জায়গায় f x এর মান বসাও। f x এর মান কত, f x সমান সমান 0। এখন এই যে তুমি 0 যে বসাইবে, 0 বসানোর আগে তোমাকে কিছু কাজ করতে হবে। সেটা কি, এখান থেকে উৎপাদক বের করতে হবে আগে। আমাদের শর্ত কিন্তু এইটা, এই শর্ত পরে তুললেও হবে, আপাতত থাক, শর্তটা আমরা পরে উঠাই। এখন এইটা অঙ্কে একটু কাজ করো। এখানে তোমার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এক্স এর মান কত ধরলে এখানে ক্যালকুলেশন করে শূন্য হবে, কারণ হচ্ছে এক্স এর যে মান ধরার কারণে শূন্য হয়েছে ওইটাই হবে আমার উৎপাদক। এটা ফাংশনটা কার, ফাংশনটা হচ্ছে এক্স এর। আমাদের কি লিখতে হবে, এফ এক্স, এখানে হবে মাইনাস, এটা সূত্রেরই মাইনাস। এখন এক্স এর মান কত ধরার কারণে এখানে শূন্য হয়েছিল সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। সেই মানটা প্লাস হতে পারে, সেই মানটা মাইনাসও হতে পারে। যেমন আমি ধরি যে +1 ধরার কারণে সেটা হয়েছে, শূন্য হয়েছে, আমি এমনি ধরতেছি, তাহলে এখানে 1 এইভাবে বসাবো, যা কি হবে x - 1 একটি fx এর উৎপাদক। আমাদের উৎপাদক তৈরি করতে হবে এইটা। আর যদি -1 হতো তাহলে এর সূত্র -1 তো থাকতোই, এখানে ব্র্যাকেট দিয়ে মাইনাসটা লিখতাম, এই পাশে সেকেন্ড ব্র্যাকেট হতো, তখন মাইনাস মাইনাসে কি হতো, প্লাস, এখানে হতো প্লাস, যা fx এর একটি উৎপাদক হতো। এই উৎপাদক বের করার জন্য এটা হচ্ছে হিসাব করতে হবে যে কত ধরার কারণে শূন্য হয়। তাহলে আমাদের হিসাবটা হবে তিনটি সংখ্যার মাঝে, হয় +1 -1, +2 নাই -2, +3 নাই -3। এই তিন রকমের সংখ্যাই তো প্লাস মাইনাসে 6টা হচ্ছে। এই 6টার ভিতরে যে কোনো একটা দিয়ে মিলবেই, মিস নাই, তবে এই 6টার বাইরে না। তাহলে আমরা একটু দেখি 1 দ্বারা শূন্য হয় কিনা। আমরা কিন্তু এমনি দেখতেছি যে 1 দ্বারা শূন্য হয় কিনা। আমি যদি x এর জায়গায় 1 ধরি, -6x² মানে 1 এর স্কয়ার হবে 1, প্লাস 11 × 1 -6, 1 এর স্কয়ার মানে একই, -6, 1 এর স্কয়ার মানে একই, × 1, প্লাস 11 × 11 যদি 1 এর সাথে গুণ করি 11 -6, তাহলে 1 -6 কে 6 প্লাস 11 -6। এই দেখো, এটা যোগ আর এটা যোগ না।
11 আর 1 কত হয় 12, 12 -6 আর -6 কত হয় -12, এটা শূন্য হয়েছে, এক ধরার কারণে শূন্য হয়ে গেল। যদি এবার না শূন্য হতো, যদি এক ধরার কারণে শূন্য না হতো, তাহলে আমরা সংখ্যা পাল্টাইতাম, -1 দিয়ে হিসাব করতাম। -1 দিয়ে হিসাব কিভাবে হতো, ওই যে আগের অঙ্কগুলো আমরা করছি, x এর পরিবর্তে শুধু -1, তাহলে -1 তারপরে কিউব, -6 ইন্টু -1 তারপরে স্কোয়ার, প্লাস 11 গুণন -1 -6, মাইনাসের পাওয়ারটা বিজোড়, ফলে মাইনাস মাইনাসই থাকে, একের উপর কিউব মানে একই। এখন চিন্তা করো -6 ইন্টু এই মাইনাসের পাওয়ারটা জোড়, ফলে মাইনাস কি হয়ে গেল প্লাস, একের উপর স্কয়ার মানে একই। এখন এটার সাথে এটা গুণ করো, আর বামে মাইনাস এর বামে প্লাস, প্লাস মাইনাসে -11 হকে 11 -6, -1 -6 হকে 6 -11 -6, তাহলে সব কয়টা মাইনাস না, সব কয়টা যদি যোগ করি -1 -6 যোগ করলে -7, -7 আর -11 -18, -18 আর -6 তাহলে -24। আমার কি শূন্য হলো না? তাহলে আমাদের কিন্তু প্রথমে মিলে গেছে। যদি -1 দিয়ে করতাম তাহলে কিন্তু মিলতো না। মানে x এর এমন কোন মান ধরার কারণে শূন্য হবে, আমাদের টেনশন হচ্ছে সেটা নিয়ে। তাহলে আমাদের কিন্তু মিলছে, কত ধরার কারণে মিলছে, +1 ধরার কারণে মিলছে। এইগুলো হিসাবে হিসাবটা আমরা একটু ফাঁকি করে দেখবে যে কোন সংখ্যা ধরার কারণে শূন্য হয়, সেটা আমরা এখানে বসাইবে। 1 ধরার কারণে শূন্য হয়েছে, তাহলে x এর পরিবর্তে আমাদের বসাতে হবে 1, তাহলে x এর পরিবর্তে আমাদের 1 বসাও, মানে 6 ইন্টু x এর পরিবর্তে 1 তারপরে স্কয়ার, 11 ইন্টু 1 -6, একের উপর কিউব মানে একই, -6 ইন্টু একের উপর স্কয়ার মানে কত 1, প্লাস 11 গুণন 1, তাহলে 11 হকে 11 -6, 1 6 1 এর সাথে গুণ করলে 6 হকে 6, প্লাস 11 -6। এখন যোগগুলা যোগ করো, বিয়োগগুলা যোগ করো। এই +11 +1 তাহলে যোগ করলে কত হয় +12, এর বাম পাশে কোনো কিছু না, মানে প্লাসই আছে। -6 আর -6 যোগ করলে হয় -12, তাহলে কাটলে হয় 0। সংখ্যাটা কি পাইছো, x এর এমন কোন মান ধরার কারণে শূন্য হয়েছে। এখন আমাদের এই যে এখানে করতে হবে যে এত f ফাংশনটা কার, x এর না y এর, x এর। যদি ফাংশনটা y এর হতো তাহলে এখানে y লিখতাম, যদি ফাংশনটা z এর হতো, মানে এখানে যদি z লেখা থাকতো তাহলে এখানে আমরা এখন z লিখতাম। যদি ফাংশনটা ধরো যে একটা বাছুর গরু হইতো, গরু, তাহলে এখানে আমরা লিখতাম গরু, অর্থাৎ যে ফাংশন, যার ফাংশন তাকে এখানে লিখতে হবে। তাহলে x এর ফাংশন এটা সূত্রের মাইনাস, এটা দিতেই হবে। কি দ্বারা তোমার শূন্য হয়েছে ওটা দেখার বিষয় না। এখন দিছি, এখন তুমি দেখো তো কত দ্বারা মিলছে, +1, এই ব্র্যাকেটের মধ্যে ওকে লিখে ফেলে দাও। যদি -1 দিয়ে মিলতো এখানে মাইনাস দিতাম। এখন আর বামে কোনো কিছু না, মানে কি আছে প্লাস, এখানে প্লাস মাইনাসে x -1, যা কোন ফাংশন f(x) না, f(x) এর একটি উৎপাদক লিখছি। এখন তোমার কি কাজ, ওই যে তোমাকে একটা শর্ত দিছে f(x) = 0 দিছে কিনা, f(x) = 0, তাহলে আমাদেরকে শর্তটা উঠাইতে হবে। এই যে f(x) = 0, f(x) এর জায়গায় f(x) এর মান বসাও। f(x) এর মান কত, x³ -6x² প্লাস 11x -6 = 0 লিখছি। এখন একটু ভালো করে দেখো, আমরা উৎপাদক তো পাই গেছি, উৎপাদক কত x - 1, আমাদের কিন্তু উৎপাদক পাই গেছি। তখন যখন উৎপাদক করব তখন দেখো প্রথমে যে সংখ্যাটা আছে তুমি লিখছো, তুমি তৃতীয় লাইনে চলে যাবে। আমার উৎপাদকের প্রথমে কি আছে, x না, উৎপাদকের প্রথমে x, এখানে আছে কত x³, মানে কয়টা x আছে, অবশ্যই 3টা x এখানে। তাহলে উৎপাদকের প্রথমে এখানে কয়টা x, একটাই, তাহলে একটা x রাখতে তাহলে আমার কয়টা x কমন নেওয়ার প্রয়োজন এখানে, তাহলে মানে এখানে আমার একটা x রাখতে হবে, কারণ উৎপাদকের প্রথমে একটা x আছে না, তাহলে একটা x রাখতে হবে। তাহলে কয়টা x তুমি কমন নেবে, অবশ্যই 2টা, কারণ এখানে x 3টি আছে, তাই 2টা কমন মানে x² কমন।
ওই পুরো উৎপাদকটা এখানে বসাইবে। উৎপাদক কি আছে x মাইনাস 1 বসাইছি। এখন বসানোর পর এটার সাথে এটা গুণ করবে, এই সংখ্যা কিন্তু এটার সাথে এটা গুণ করবে, এক্স স্কোয়ার যা মাইনাস 1 এর সাথে গুণন, তাহলে মাইনাস এক্স স্কোয়ার হককে এক্স স্কোয়ার এই যে এখানে বসাবে লিখছি। এখন যেটা কাজ দেখো তো উপরে এক্স স্কোয়ার কয়টা আছে? মিথ্যা কথা, এখানে আছে মাইনাস 6টা এক্স স্কোয়ার, আর এখানে কয়টা এক্স স্কোয়ার হয়েছে? মাইনাস 1টা এক্স স্কোয়ার হয়েছে, একটা না, এখানে যদি 2টা হতো তো এখানে 2 লেখা থাকতো, 3টা হলে 3 লেখা থাকতো। এখানে এক্স আছে 2টা, এক্স স্কোয়ার কয়টা? একটা। উপরে এক্স স্কোয়ার আবার কয়টা? এখানে আছে আমার একটা, কিন্তু 6টা এখন তো বানাতে হবে। এখন 6টা বানাইতে তুমি এখানে কত নিবে এটা তুমি এখন হিসাব করো। উপরে আছে মাইনাস 6 এক্স স্কোয়ার আছে না, এখানে আমার হিসাব করে কত হইছে? মাইনাস এক্স স্কোয়ার। তাহলে মাইনাস 6 এক্স স্কোয়ার বানাইতে মাইনাস 5 এক্স স্কোয়ার দিবে না? হইছে মাইনাস 5 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 6 এক্স স্কোয়ার হইছে। বেশি কিছু না, আমরা অঙ্কটা উঠাইছি। প্রথমে যে সংখ্যাটা এখানে লিখলাম, উৎপাদকটা দেখে আসে, উৎপাদকের প্রথমে কি আছে? এক্স। তাহলে প্রথম সংখ্যাটা আমার কত? এক্স কিউব। এখান থেকে কত কমন নিলে একটা এক্স থাকবে? তাহলে এখানে এক্স কিউব মানে কয়টা এক্স? 3টা এক্স একসাথে আছে। তাহলে এক্স স্কোয়ার কমন নিলে সেখানে একটা এক্স থাকবে, এই জন্য আমি এক্স স্কোয়ার কমন নিলাম। উৎপাদক যা আছে আমি তাই বসাইছি। এখন দ্বিতীয় স্টেপে তোমার যে কাজটা, এইটার সাথে এইটার গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ারের সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হককে এক্স স্কোয়ার আমি বসাইছি। বসানোর পর এটার সাথে এটা গুণ করে এখানে বসাইছি। বসানোর পর যেটা তোমার কাজ, উপরে দেখবে যে এক্স স্কোয়ার এরকম কয়টা আছে কি এক্স স্কোয়ার? এখানে মাইনাস 6 এক্স স্কোয়ার আছে। এখানে আমার কয়টা এক্স স্কোয়ার হয়েছে? একটা। তাহলে মাইনাস 6 এক্স স্কোয়ার হইতে কয়টা এক্স স্কোয়ার লাগে? 5টা, যার জন্য আমি মাইনাস 5টা এক্স স্কোয়ার নিয়েছি। এই দুইটার কাজ শেষ। এখন আবার ফের এই 3 নাম্বার যেটা, এখান থেকে কত কমন নিলে এক্স থাকবে? এখানে উৎপাদকের প্রথমে এক্স আছে, কত কমন নিলে এক্স পাওয়া যাবে? অবশ্যই 5x কমন নিলে একটা এক্স থাকবে এখানে, হ্যাঁ? তাহলে পুরো উৎপাদকটা বসাও, x মাইনাস 1। দ্বিতীয় কাজ কি? এটার সাথে এটা গুণ করে এখানে বসানো, হ্যাঁ? এটার সাথে এটা গুণ করো, ও মাইনাস 1 এর সাথে যদি 5x গুণ করো মাইনাস 5x ওকে 5x। এখানে বসানোর পর উপরে খুঁজবে যে এরকম কয়টা x আছে, এই দেখো প্লাস 11x। আর আমার এখানে কয়টা হইছে? এখানে কয়টা হইছে? আমি কিন্তু সরি, একটা জিনিস মিস হয়েছে। এখানে মাইনাস আছে, এই যে মাইনাস না, এখানে মাইনাস আছে। তাহলে এটার সাথে এটা গুণ করলে মাইনাস মাইনাস কি হবে? প্লাস। তাহলে প্লাস 5x হলো। উপরে কয়টা x আছে? 11টা। তাহলে আমার হিসাবে আছে 5টা। তাহলে আর কয়টা নিলে পরে 11টা হবে? 6টা। এই যে আমি প্লাস 6টা x নিয়ে নিলাম। তাহলে দেখো এই দুইটা যোগফল 11x হয়েছে। শেষে যে সংখ্যাটা আছে শেষে বসায় দিবে। এই দুটোর মধ্যে কি কমন যায়? অবশ্যই প্লাস 6। তাহলে x মাইনাস 1 লিখছি। দেখো তো সবগুলার একই রেজাল্ট না? তাহলে আমার উৎপাদক হয়েছে। এখন এই সবগুলার একটা সমান সমান শূন্য আছে, আমরা দেই নাই, সবগুলোর একটা। তাহলে x মাইনাস 1 লিখলাম। আর যেগুলো তুমি কমন নিছিলে সেগুলো লিখতে হবে, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এখন যেটা তোমার কাজ সেটা হলো, দেখো এখানে আবার মিডল টার্ম করা যায়। দেখছো, তোমাকে আবার মিডল টার্ম ওখানে করতে হবে। সেটা কিভাবে? আবার মিডল টার্ম করতে হবে। তাহলে আমরা একটু ডান পাশে করে দিই, হ্যাঁ? আচ্ছা, না এখানে করে দিই, এখানে জায়গা আছে। তাহলে আবার মিডল টার্ম করতে হবে আমাদেরকে। তাহলে আবার মিডল টার্ম করতে গেলে এটাতে কিন্তু কোনো কাজ নেই। তাহলে আমরা কি করব, যে x মাইনাস 1 লিখছি। এখানে কি আছে? x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, অর্থাৎ 6 ভেঙে মাইনাস 5 বানাইতে হবে। 6 ভেঙে মাইনাস 5। 6 এর নামতা কি? 3 দুগুণা 6 না? 3 আর 2 এর যোগফল কত? 5। আমাকে বানাতে হবে মাইনাস 5। তাহলে মাইনাস 3x, এখানে কি আছে? x না?
তাহলে -3x দেবো নি আর -2x দেবো নি, তাই না? তো দেখো তাহলে x² -3x -2x প্লাস 6 আছে। এখন x -1, এই দুটার মধ্যে কি কমন যায়? অবশ্যই x কমন নিলে পারে বামে একটা x থাকে, ডানে থাকে শুধুমাত্র 3। এই দুটার মধ্যে কি মিল আছে? মাইনাসের এ পার আর ও পার কি মিল আছে? এখানে আছে x², এখানে আছে 3x, এই দুটার মধ্যে ছোট কি? অবশ্যই x। মানে মিল তো থাকতেই হবে, এবং দুইজনের মধ্যে ছোট কি সেটা আমাদেরকে কমন নিতে হয়। তাহলে এই x² ছোট নাকি x ছোট? অবশ্যই x ছোট, এই জন্য আমরা x টাকে কমন নিছি। এখন x টা যেহেতু একটা x কমন নিছি, এখানে x কয়টা ছিল? 2টে, তাহলে একটা কমন নিছি, তাহলে কয়টা থাকে? একটা লিখলাম। মাইনাস আছে মাইনাস, একটা x তো কমন নিছি, ওখানে একটা আছে না, তাহলে ওটা আউট, শুধুমাত্র থাকে 3। আচ্ছা, এই দুটোর মধ্যে কি কমন যায়? 2 না, শুধুমাত্র 2 আমরা কমন নিলাম। এখানে একটা x আছে, লিখলাম 2, 6 এর মধ্যে কতবার যাব? 3 বার। এই যে মাইনাস আছে না, এই মাইনাস এই প্লাস, প্লাস মাইনাসে -3, এই দুটো এক হইছে, লিখলে উৎপাদক আমার ঠিক আছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে, বা x -1 ওই দুইটার একটা নাও, x -3 আর x -2 লিখছি। সমান সমান 0 আছে, কিন্তু ওগুলো তো দিই নেই। সমান সমান 0, এটা এখন 3 ভাবে করতে হবে। তাইলে এরপর আমাদেরকে 3টার মান বের করতে হবে। সেটা কিভাবে? আমি একটু মুছাই দিলাম, নিচে আমার জায়গা নাই। এখানে বলবো যে হয়, এটা উঠাবো, x -1 সমান 0, আমার দরকার কারণ x এর মান। এই পাশে -1 আছে, ওই পাশে কি হবে? প্লাস। তবে x সমান সমান হ্যাঁ হয়, অথবা এটা নিব আমরা, x -3 সমান 0 বা x সমান সমান 3। আবার এটা x -2 সমান 0, x সমান সমান, আমরা মাইনাস আছে, আমরা যে প্লাস। তাহলে আমাদের x এর মানটা দাঁড়ালো কি? 1 2 3।